কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাটাই আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, ধ্বংসাত্মক। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া, তাদের কাজও লেখাপড়া, কিন্তু তারা আজকে এই ঢাকার সুনামধন্য টপ 10-এর একটি কলেজ, এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কীভাবে তারা ধ্বংস করলো। আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচক্রী মহল এখানে এসে আজকে এই ধরনের অপকর্ম করেছে। কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি। আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য, তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ব্যাঙ্গে সার্টিফিকেট, শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে। আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা, এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব, কম্পিউটার সব প্রায় 100-র উপরে আমার ছিল, এবং সিসি ক্যামেরা আছে আমার 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে, এবং টিভি, লিফট, আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এবং আমার এই 12তলা ভবনের একটা জানালার কাজও নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন। আমি প্রশাসনকে বারবার কথা বলেছি, প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই করছি, কিন্তু তাৎক্ষণিক সেই সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে ভূমিকা নিত হয়তো এটা সামাল দেওয়া যেত। কিন্তু আজকে এই ক্ষতি আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এটা কোনো শিক্ষক, কোনো জাতি এটা চায় না, এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে, মারামারি, পারাপারি। এবং এই একটা গ্রুপ খুলেছে, ইউসিবি নামে একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি হয়ে যাচ্ছে, উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচক্রী মহল এই ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ, প্রশাসন সহ আজকে বিকাল 4টায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের। কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও, এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতর্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযোগ্য চালায়। এবং আমার যে শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এখন আমাদের গণনা আমরা করতে পারি নাই, প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে। এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, তাদের শরীরে এখনও দেখেন রক্তের দাগ রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এটি একটি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক। এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত, সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্যদিকে চলে যাবে, এটা আমার মনে হচ্ছে। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব, মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের সকলকে, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং কোনো কলেজেই যেন কোনো শিক্ষার্থী কলেজের উপর আক্রমণ না করে। এটা কারো কাম্য নয়, কোনো শিক্ষকের কাম্য নয়, ছাত্রেরও কাম্য নয়, এবং দেশের কারো কাম্য নয়। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে থেকেই আমরা জানাই রাখছি, কালকে রাত্রে থেকেই সকালে বারংবার ফোন দিছি, কিন্তু 2-3টা পুলিশের গাড়ি 10টার দিকে চলে আসছে। সেই 2-3টা গাড়িতে কাছাকাছি ছিল না, দূরে ছিল, এবং তারাও ভয় পায় এই বিষয়গুলা। এই জন্য ওই ধরনের আর্মি বা র্যাব বা ওই ধরনের কোনো ছিল না এখানে।
যদি তাৎক্ষণিক তখন থাকতো তাহলে হয়তো অনেকটা রোধ করা যেত। আমার মতে ন্যাশনাল হসপিটাল এর জন্য দায়ী। ওনারা যদি সঠিকভাবে এটা তদন্ত করে দ্রুত এটা সমাধান করে দিতে পারতো তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র লোক এরা সবসময় থাকে, আগেও ছিল, বর্তমানে এত বসে থাকবে। এরা এটা একটা ফায়দা লুটতে চায়, দেশকে কিভাবে অরাজকতার অস্থিতিশীল করতে পারে এই একটা বিষয়। আমি প্রিন্সিপাল মোহাম্মদ উবায়দুল্লাহ নয়ন, ডক্টর মাহবুব মোল্লা কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। একটা ইউসিবি গ্রুপ নামে খুলছে, এটার সম্বন্ধে আমি সঠিক এখনো জানি না। এটা আমি শুনছি যে এই ইউসিবি গ্রুপ বিভিন্ন কলেজ নিয়ে ছাত্ররা এটা উস্কানিমূলক কর্মকাণ্ড করে। এটা হয়তো একটা বড় ধরনের চক্র থাকতে পারে ভিতরে। গোয়েন্দা সংস্থা এনএসআইডি যে আসছে 2 দিন ধরে আমাদের সাথে কথা বলতেছে, আমাদের কাছ থেকে আমাদের কথা বলে যে আমরা বলে দিই যে এই ঘটনা ঘটতেছে, এটা হতে পারে, ওনারা তথ্য দেয়। কিন্তু আসল যে প্রতিযোগিতামূলক কাজ নাই, প্রশাসনের সাথে যেটা করা উচিত সেটা তারা করতে পারেনি। আমাদের শিক্ষকরা তাদেরকে নিজে রিস্ক নিয়ে সেভ করে তাদেরকে রাস্তা পার করে দিয়েছে, নিয়মিত পৌঁছে দিয়েছে। এখন কেউ না, যেহেতু এখানে আর্মি, র্যাব এবং পুলিশ বাহিনী সবাই এখানে আছে, আপনারা আছেন সবাই এখানে। আমরা না দেশবাসী জানতো, এটা সকলে জানতো এটা সোহরাওয়ার্দী কলেজ ল্যাবে তারা ধ্বংস হয়েছে। রাসায়নিক দ্রব্য বলতে না, আমাদের আমাদের 12টা ল্যাবের যে কেমিক্যাল এবং যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, বিভিন্ন যে বায়োলজির বিভিন্ন বিষয় ছিল, এগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। এবং আইসিটি ল্যাবে প্রায় 100-র উপরে আছে কম্পিউটার। আমার যে অ্যাকাউন্টসে আছে 5টা কম্পিউটার। আমার রুমে সিসি ক্যামেরা এবং 300-র উপর সিসি ক্যামেরা এই প্রতিষ্ঠানে আছে। এগুলো সব তছনছ নিয়ে গেছে। আমরা গতকাল রাতে থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। সকালে যখন শুনতেছি তারা আসতেছে, আমরা বারংবার তার সাথে কথা বলেছি। যে কয়েকজন পাঠিয়েছে সেটা দিয়ে এখানে কোনো হবে না। এবং তারা যাত্রাবাড়িতে ব্রেকে দিতে চাচ্ছিল, কিন্তু অনেক ছাত্র এখানে চলে আসছে এবং দুষ্ট লোক চলে আসার কারণে এটা করতে পারেনি। এখন যেহেতু এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে, একটা বড়, এটা এখন এখানে আর্মি চলে আসছে, ডিসি চলে আসছে, আমাদের গভর্নিং বডি আছে, আমরা সকল সিদ্ধান্ত নিয়ে এটা একটা চিন্তা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এটা এখন আমরা বলতে পারবো না, আনুমানিক 50 থেকে 60 কোটি। আমাদের তো এই যে মিডিয়াতে দেখাইছি, তালিকা করবো। আমাদের কম্পিউটার, ল্যাপটপ, টাকা, সার্টিফিকেট ছাত্রদের, তারপরে মার্কশিট, ল্যাবের জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। শুক্রবারটা আমাদের একটা ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায়, সাবেক শিক্ষার্থী, এবছর এইচএসসি পাস করেছে। তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। আমাদের শিক্ষার্থী শুধু ছিল না, যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা, এখন সারা কলেজের, ঢাকা মহানগরীর প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে ওরা শান্তিপ্রিয়ভাবে হয়তো করতেছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে। আঘাত করার কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থী, শুধু ডিএমআরসির না, সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে। কিন্তু আমরা এটার জন্য নোটিশ দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দায়ী না এবং তার শাস্তি তার পেতে হবে, এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা সেই আইনি কলেজ ছিল। এই যে আইডি কার্ডে যে কতগুলো কলেজ ছিল তারা ছবি দিচ্ছে এখানে। এদের একটা অবস্থান কর্মসূচি ছিল, ওই কর্মসূচিতে কবি নজরুল সোহরাওয়ার্দী তাদের পক্ষ থেকে হামলা হয় এবং তারাই কাজটি করেছে। ওই দিন তাদের শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য। আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট 4 জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি, ছাত্রদেরকে আমরা বুঝাই টুঝাই নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত হলে আমরা এটা একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে, তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি, তাদের সঠিক আসবে না। তো এটা নিয়েই তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই। করলে হয়তো বা আমরা শিক্ষার্থীদের দমন করতে পারতাম। মানে ওইখানে কিভাবে সোহরাওয়ার্দী, কবি নজরুল বা আরো অন্য কলেজের শিক্ষার্থীরা আইসা সাথে, কিন্তু ওরা কিভাবে আইসা এটা করলো, এটা আসলে এটা ন্যাশনাল ওরা জানে। এটা আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী হবে, স্পেসিফিক আমি এখন বলতে পারবো না, কিন্তু শতাধিক হবে। এবং আপনারা দেখছেন আমার শিক্ষক আহত আছে এবং রক্ত এখন তাদের শরীরে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে এবং সেটা রাত্রের বেলা এটা হয়েছে, কিন্তু এটা আমরা কাজ শুরু করতে পারিনি। এর মধ্যে এই ঘটনা। তখন তো আর এখানে যাওয়া সম্ভব না।